প্রত্যেক হত্যাকাণ্ডের নিন্দা জানাই। পাশাপাশি আমরা আইনজীবী হিসেবে এই আইনজীবীকে হত্যার দায় যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত শাস্তির প্রার্থনা আমরা করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, এডিশনাল পিপি ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, উপস্থিত প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাতক্ষীরা দাসকোটের সাবেক পিপি, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক পিপি, সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, এখানে উপস্থিত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মানিত আহ্বায়ক বিএম মিজানুর রহমান পিন্টু, উপস্থিত আইনজীবী ফোরামের সদস্য সচিব বিপি লয়ার আলাল। বলতে চাই যে 5ই আগস্টের পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি একটা বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লবকে ব্যাহত করার জন্য যারা বিপ্লবী ছিল তারাই কিন্তু বিপ্লবের নিয়ে ব্যবসা করে তারা বিপ্লবটা নষ্ট করেছে। এই বিপ্লব নষ্ট করার পরে যে স্বৈরাচারের দোসররা ছিল বা স্বৈরাচার ছিল পতিত সরকারের, তারা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে এবং তারা একে একে কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী শক্তির যারা সমর্থক আছে এবং জাতীয়তাবাদী শক্তির মশাল নিয়ে যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে গুপ্ত হত্যার মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় আমাদের ভাই, আমাদেরই আইনজীবী, আমাদেরই সরকারি দলীয় এপিপি, তাকে তার চেম্বার থেকে ফেরার পথে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে। এভাবে যদি আমরা এখনো সতর্ক না হই বা ঐক্যবদ্ধ না হই তাহলে এই ধরনের হত্যার শিকার আমরা হতেই থাকবো। আমরা এই হত্যাকারীর এবং এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরাম আয়োজিত আজকে এই সমাবেশে আমার জেলা সভাপতি, আমার সহকর্মীবৃন্দ, সহযাত্রীবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা, আপনারা জানেন যে 17 বছর ধরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 24 আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই রেজিমকে দাঁড়াতে সক্ষম হচ্ছিলাম। তারপর একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপিকে সরকার গঠনের সহায়তা করে। আজকে আমাদের নেতা তারেক রহমান দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, মানুষের স্বার্থে, কৃষক শ্রমিক সহ সর্বস্তরের মানুষের স্বার্থে আজকে তিনি কাজ করা অব্যাহত রেখেছেন। তিনি যখন মানুষের মাঝে সমাদৃত হয়েছেন, তিনি যখন মানুষের ভালোবাসা অর্জনের সমর্থ হয়েছেন, ঠিক তখনই আমরা লক্ষ্য করেছি এই দেশকে আবারও একটি পরাজিত শক্তি, বিগত 17 বছর ধরে যারা আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছিল এবং তার সাথে মিশেছে 71-এর পরবর্তী পরাজিত শক্তি, যারা 71-এর মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, তারা শক্তি থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য আজকে নানা মুখে প্রক্রিয়া শুরু করে। আমাদের স্মরণে রাখতে হবে প্রিয় ভাইরা আমার, যে দেশ কারো বাপের না, এদেশ আমাদের। এদেশ রক্ষা করার জন্য এদেশের প্রত্যেকটা মানুষের অর্জনকে আমাদের সম্মান দেখাতে হবে এবং গণ অভ্যুত্থান সহ 71-এর মুক্তিযোদ্ধাকে সম্মান দিয়ে আজকে সরকার মানুষের সাথে যে কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তাকে এগিয়ে নিতে হবে। আর বিপরীতে ওরা আমাদেরকে ধ্বংস করবার জন্যে, আমাদেরকে বিতর্কিত করবার জন্যে তারেক রহমানের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার গঠন হয়েছে সেই সরকারকে আজকে কলঙ্কিত করবার জন্য নানা মুখে অপতর্কতা শুরু করেছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করতে চাই যারা 71-এর পরাজিত শক্তি এবং রেজিম 17 বছর যারা অত্যাচার নিপীড়ন করেছিল, যারা পরাজিত হয়েছে, তারা যৌথভাবেই আজকে সারা দেশে খুন, রাহাজানি সহ নানাবিধ কর্মকাণ্ডে তারা জড়িত রয়েছে।
আমি আপনাদেরকে এই পরিসরে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই, সতর্ক থাকার আহ্বান জানাবো। আরেকটি কথা আমি বলতে চাই দৃঢ়ভাবে, এই সাতক্ষীরা জেলায় অনেক আওয়ামী লীগের নেতা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। অনেকের বিরুদ্ধে হত্যার মামলা আছে, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয় না, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনের উপরে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। না হলে আমাদের সেই ধমনীতে যদি সেই তেজ আবার উৎপীড়ন শুরু হয়, আমাদেরকে আপনারা রক্ষা করতে পারবেন না। আমরা ধরে ধরে তাদেরকে অবশ্যই থানায় সোপর্দ করতে বাধ্য হব। সুতরাং সেই পরিবেশ শেষের আগে আপনারা তাদেরকে গ্রেপ্তার করে আইনে সরবত করবেন এই প্রত্যাশা আমি রাখি। পরিশেষে আজকে বাগেরহাটের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যে সন্ত্রাসী কর্তৃক আজকে আমাদের একজন সহযাত্রীকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে এবং রাজনৈতিক জিজ্ঞাসার কারণে মূলত তাকে হত্যা করা হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে সুবিচার করার জন্য আমরা জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ